ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। এমএইচ এডুকেশন ল্যাবে সকলকে স্বাগত। আজকে যারা এসএলএসটি জিওগ্রাফি নিয়ে প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু একটা গুড নিউজ আছে। তোমরা দীর্ঘদিন ধরে আমাদেরকে জিজ্ঞাসা করছিলে যে স্যার লাইফ সায়েন্সে তো আপনারা তো সেরা সেরা কন্টেন্ট দিচ্ছেন, জিওগ্রাফির ঠিক এই ধরনের মক টেস্ট বা এই ধরনের ওয়ান লাইনার ইনফরমেশন কবে আসবে? তো তাদের জন্য কিন্তু সুখবর, আমরা কিন্তু জিওগ্রাফির অলরেডি কিন্তু আমাদের মক টেস্ট শুরু হয়ে গেছে, যেটা আমরা ইউটিউবে অ্যানাউন্স করতে কিন্তু সময় পাইনি, যে ইউটিউবে আমরা জানাবো তোমাদেরকে যে মক টেস্ট কবে শুরু হয়েছে বা আমাদের কোর্সে এনরোল করো এটসেট্রা এটসেট্রা, সেটা কিন্তু আমরা জানাতে ভুলে গেছি। ঠিক আছে, আমাদের কোর্সের মধ্যে কিন্তু যেটা আমাদের মেন কোর্স আছে সেখানে কিন্তু মক টেস্ট আমাদের 20 তারিখ থেকে শুরু হয়ে গেছে। তো আজকে কিন্তু এই মক টেস্টের কোর্সটা আমি সেপারেটলি লঞ্চ করেছি এবং সেই 20 তারিখের শিডিউল ধরেই কিন্তু আমি মক টেস্টটি দেবো। ঠিক আছে, মক টেস্টের শিডিউলটা আমি পরে দেখাবো এবং মক টেস্টে কী কী ফিচার্স থাকবে, মক টেস্টের কোশ্চেন পেপার কেমন, আমি প্রত্যেকটাই কিন্তু পরপর আমি নেক্সট 7 থেকে 8 মিনিটের মধ্যে আমি ডিসকাশন করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং বলে রাখি যে যারা এই মক টেস্টের ইনকোয়ারি করছিলে এবং এই মক টেস্টে যুক্ত হতে চাও তারা কিন্তু ভিডিওর ডেসক্রিপশন ফলো করো এবং আমাদের যে কমেন্ট সেকশন, প্রথম কমেন্টে কিন্তু কোর্সের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটা কিন্তু ফলো করে আমাদের এই কোর্সে মক টেস্ট কোর্সে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, তো মক টেস্টের কোর্সের নাম হলো এসএলএসটি জিওগ্রাফি মক টেস্ট সিরিজ, যেখানে আমরা 20 ফুল মক টেস্ট কিন্তু দেব এবং 20 ফুল মক টেস্টের মধ্যে কিছু মক টেস্ট থাকবে আমাদের ইউনিট ওয়াইজ, পুরোটাই যে ইউনিট আছে আমাদের 9, 10 এবং 11, 12, যারা এইভাবে টার্গেট করে পড়ছো প্রত্যেকের জন্য কিন্তু মক টেস্টটি ফ্রুটফুল হবে। এবং যেটা ইউনিট ওয়াইজ মক টেস্টের কথা আমরা বলছি, ইউনিট ওয়াইজ মক টেস্ট কিন্তু 11টা থাকবে, দেখতে পাচ্ছ এখানে, এবং ফুল সিলেবাসের উপরে মক টেস্ট থাকবে 9টা, অর্থাৎ টোটাল মক টেস্ট আমাদের থাকবে 20টি মক টেস্ট। প্রত্যেকটা মক টেস্টের প্রশ্ন কিন্তু এসএলএসটি পরীক্ষার জন্য তো উপযোগী। আমরা নেট, সেট এবং অন্যান্য রাজ্যের যেগুলো টিজিটি পিজিটি পরীক্ষা হয় সেখান থেকে প্রশ্ন নিয়েছি এবং সেখান থেকে প্রশ্ন যেই ধরনের এসছে সেই ধরনের প্রশ্ন কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে, ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কিন্তু আজকে যুক্ত হয়ে যেতে পারো, কারণ অলরেডি তোমরা দেখতে পাচ্ছ আমাদের মক টেস্টের মেন প্রাইস 2000 থাকে এবং আমরা ডিসকাউন্ট দিয়ে সেটা 1075 করি। বাট জিওগ্রাফির ক্ষেত্রে কিন্তু কোর্স ফিটা আমরা আরও একটু কমিয়ে রেখেছি, 7,821 কিন্তু করেছি। ঠিক আছে, 7,821 কিন্তু করেছি এবং এই যে এক্সট্রা ডিসকাউন্টটা সেটা আজকে 22 তারিখ রাত 10টা পর্যন্ত কিন্তু থাকবে। এরপরে তোমরা এনরোল করতে গেলে আরেকটু বেশি কিন্তু ফিস দিতে হবে, অর্থাৎ 1075 টাকা কিন্তু দিতে হবে। সুতরাং দেরি না করে কোর্সের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যাও, নিজেদের প্রিপারেশন জোরদার করো। এবার যে বিষয়টা বলছিলাম, মক টেস্টের শিডিউল কিন্তু আমাদের যেভাবে সেট করা আছে, দুদিন একদিন পর পর কিন্তু সেট করা হয়েছে, অর্থাৎ 20 তারিখ থেকে আমাদের শুরু হয়েছে কোর্সের মধ্যে। 20 তারিখের কন্টেন্ট তার প্রশ্নপত্র এবং তার আনসার কি কিন্তু দিয়ে দেওয়া আছে। আজকে 22 তারিখ, তো 22 তারিখের প্রশ্নপত্র কিন্তু আপলোড হবে এবং আনসার কি আপলোড হবে। এইভাবে একদিন পর পর কিন্তু মক টেস্টের শিডিউলটি করা হয়েছে। এবং আমি বললাম প্রথম 11টা যে মক টেস্ট আছে সেটা কিসের ভিত্তিতে, না যে 11টা ইউনিট আছে সেই ভিত্তিতে কিন্তু আছে, এবং তারপরের যে 9টি মক টেস্ট সেই 9টি মক টেস্টে কিন্তু ফুল সিলেবাসের উপরে করা হয়েছে। ঠিক আছে, তো এইভাবে মক টেস্ট আমাদের কিন্তু 28শে আগস্ট কিন্তু শেষ হয়ে যাবে, টোটাল 20 মক টেস্ট কিন্তু 28শে আগস্টের মধ্যে শেষ হয়ে যাবে। এবং বলে রাখছি পরীক্ষা তার পরের 7 থেকে 8 দিন পরে হবে, সুতরাং অনেক টাইম পেয়ে যাবে তোমাদের যেটা রিভিশন করার জন্য। আর যারা ওয়ান লাইনার কোর্সের কথা বলছিলে, যেরকম আমরা লাইফ সায়েন্সে আমরা করেছি ওয়ান লাইনার রিভিশন নোটস বা বুকস, সেটা কিন্তু এই সপ্তাহের মধ্যে এসে যাবে, সেটাও কিন্তু আমি জানিয়ে দেবো। এবার দেখো প্রশ্নপত্র এবং আনসার কি আমরা কীভাবে সেট করেছি। আমি মক টেস্ট 2 নিয়েছি এখানে দেখানোর জন্য। মক টেস্ট 2-এ আমরা জিও মরফোলজির উপরে কোশ্চেন রেখেছি, 60 কোশ্চেন আছে যেভাবে পরীক্ষায় থাকে, এবং এখানে প্রশ্নগুলো তোমরা দেখতে পাবে, প্রশ্নগুলো বাংলা এবং ইংরেজি দুটো ভার্সনেই কিন্তু দেওয়া আছে, অপশানগুলোও বাংলা এবং ইংরেজি ভার্সনে দেওয়া আছে, কারণ কিছু কিছু টার্ম বাংলাতে কিন্তু বোঝা একটু ইম্পসিবল হয়ে দাঁড়ায়, সেই জন্য কিন্তু দুটো ল্যাঙ্গুয়েজে করা হয়েছে। প্রশ্ন বাছাই করা কিন্তু আমাদের, বারবার বলি, মক টেস্টের মেন যে বিষয়টা সেটা কিন্তু প্রশ্নের মধ্যে নেই, সেটা আছে এক্সপ্লেনেশনের মধ্যে, কারণ এক্সপ্লেনেশন ফাইলটা আমরা কিন্তু প্রচণ্ড সায়েন্টিফিকভাবে তৈরি করি। যেমন এখানে আমি একটা প্রশ্ন দিচ্ছি যে পৃথিবীর যে স্তর বিন্যাস আছে সেখানে আমরা দেখব যে গুটেনবার্গ যে ডিসকন্টিনিউটি, যে একটা বিভাজন রেখা, সেটা কোন দুটো স্তরের মধ্যে থাকে। ঠিক আছে, কোন দুটো স্তরের মধ্যে থাকে সেটা কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে এবং এটা খুবই সহজ প্রশ্ন। বাট এই যে সিম্পল এবং সহজ কোশ্চেনকে কীভাবে এক্সট্রা অর্ডিনারি করা যায় সেটা কিন্তু আমাদের এক্সপ্লেনেশন ফাইল দেখে তোমরা বুঝতে পারবে। অর্থাৎ যে এখানে আমরা উত্তর বলছি,
উত্তর বলছি যে পৃথিবীর স্তরবিন্যাসের যে গুটেনবার্গ ডিসকন্টিনিউটি থাকে সেটা মেন্টাল বা বই স্তরের মধ্যে থাকছে, ঠিক আছে, এবং মেন্টাল এবং যে আউটার কোর তার মাঝখানে থাকছে। এবারে দেখো তার বিশ্লেষণ করার ক্ষেত্রে আমরা কিন্তু বিশ্লেষণের জন্য 4টে 5টা 6টা করে কিন্তু পয়েন্ট দিয়ে রাখি, এবং এই যে 4টে 5টা 6টা পয়েন্ট এখান থেকে তুমি প্রচুর ইনফরমেশন পাবে। অর্থাৎ একটা মক টেস্ট দেওয়ার সাথে সাথে তুমি একটা টপিক কিন্তু মানে বলতে পারো 20 বার 25 বার করে রিভিশন হয়ে যাবে, সেইভাবে কিন্তু সেট করা আছে। প্রথম বলা আছে ডিসকন্টিনিউটি বলতে কি বোঝায়, তারপরে এই যে গুটেনবার্গ ডিসকন্টিনিউটি সেটা মানে হলো পৃথিবীর অভ্যন্তরের এমন একটি সীমা যেটা মেন্টাল এবং আউটার কোরের মাঝখানে থাকছে, এবং এই স্তরটি প্রায় 2900 কিলোমিটার গভীরে অবস্থান করছে, এবং এই স্তরের নিচে যাওয়ার সময় এস তরঙ্গ চলাচল বন্ধ হয়ে যায়, কারণ বহিঃকেন্দ্র তরল অবস্থায় থাকে এবং এস তরঙ্গ সবসময় কিন্তু কঠিনের মাধ্যমে চলে, তরলের মধ্যে চলতে পারে না। তো মানে বুঝতে পারছো, একটা প্রশ্নর যখন এক্সপ্লেনেশন করছি সেখান থেকে আরও 5 থেকে 10টা কিন্তু ইনফরমেশন আমি বার করে নিচ্ছি। তো এটাই হলো আমাদের মক টেস্টের বৈশিষ্ট্য। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন যদি আমি দেখি, যে কোনো একটা কোশ্চেন আমি এখানে হ্যাপোজেটলি দেখানোর চেষ্টা করছি। দেখো এখানে যদি আমি 8 নম্বর প্রশ্নটাও দেখি, এই যে হোর্স্ট আছে এবং গ্রাবন আছে, এই ভূমিরূপ গঠিত হয় কিসের মাধ্যমে? ভাঁজ প্রক্রিয়া, নাকি আগ্নেয়গিরির কার্যকলাপ, নাকি চ্যুতি প্রক্রিয়া, নাকি ক্ষয় প্রক্রিয়া? তো এই হলো আমাদের প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন। এবার 8 নম্বরের কোথায় আছে আমি সেখানে আনসার কিটা দেখার চেষ্টা করি, কিভাবে আমরা আনসারটা দিয়েছি। দেখো 8 নম্বর প্রশ্ন, হোর্স্ট এবং গ্রাবন যে ভূমিরূপ গঠিত হয় সেটা কিসের মাধ্যমে হচ্ছে? আমি বললাম অপশান সি, চ্যুতি প্রক্রিয়া বা ফল্টিং প্রসেসের মাধ্যমে হচ্ছে। খুব সুন্দর হয়ে গেল উত্তর। তো আমি এইটুকুই রেখে কিন্তু উত্তর দিয়ে দিতে পারতাম, বাট তারপরে কিন্তু আমরা বিশ্লেষণ করেছি। আমি বারবার বলছি যে বিশ্লেষণটাই কিন্তু আমাদের মক টেস্টের মেন বৈশিষ্ট্য। দেখো 1 নম্বর বিশ্লেষণ আমি বলছি হোর্স্ট হলো ভূত্বকের উপরের দিকে উঠে আসা ব্লক, এবং গ্রাবন হলো নিচের দিকে চলে যাওয়া ব্লক। তাহলে একটা ভূ আলোড়ন হচ্ছে, মানে যে প্লেট টেকটনিক্স থিওরির মাধ্যমে প্লেটগুলো কাছে আসছে বা দূরে সরে যাচ্ছে, এবং তার ফলে যে ব্লকটাও যদি উপরে উঠে যায় তাকে আমরা হোর্স্ট বলছি, আবার যদি নিচে নেমে যায় তাকে আমরা কিন্তু গ্রাবন বলছি, ঠিক আছে। এবং এরা উভয় কিন্তু চ্যুতি বা ফল্টের মাধ্যমে কিন্তু গঠিত হচ্ছে, যেখানে ভূত্বক দ্বিবিভক্ত হচ্ছে, মানে ভাগ হয়ে যাচ্ছে, এবং একদিকে মানে নিচে হয়ে যাচ্ছে এবং একদিক কিন্তু উপরে উঠে আসছে, ঠিক আছে। এবং এটি যখন ঘটে, যখন কি হয় না, ভূত্বকের যে টেনশনাল যে ফোর্স আছে, সেই ফোর্স যখন কাজ করে তখনই কিন্তু এটা হয়, এবং গ্রাবনে কি হয়, রিফট ভ্যালি গঠিত হয়। যখন গ্রাবন আমরা পড়বো তখন দেখবো সেখানে রিফট ভ্যালি গঠিত হচ্ছে, যেমন গ্রেটেস্ট আফ্রিকান রিফট ভ্যালি, এবং হোর্স্ট যেটা গঠন হচ্ছে তার উদাহরণটা কিন্তু এখানে দেওয়া আছে। এখানে ফ্রান্সের একটা যে ভোগাস মাউন্টেন, সেখানে কিন্তু এখানে এই ধরনের মানে ভূমিরূপ তৈরি হচ্ছে। তাহলে প্রত্যেকটা ফাইলের কিন্তু আনসার এবং আনসারের সাথে সাথে তার বিশ্লেষণ কিন্তু দেওয়া আছে প্রত্যেকটা। মানে আমি 60টা প্রশ্ন বলবো, 60টা প্রশ্নই কিন্তু এইভাবে আমরা উত্তর দিয়ে রেখেছি। দেখতে পাচ্ছ এখানে একটা প্রশ্নের উত্তর হচ্ছে হিমালয়, এবং তার এগেনস্টে এখানে কিন্তু আমরা 5টা বিশ্লেষণ দিয়ে রেখেছি। 13 নম্বর প্রশ্নের মধ্যেও কিন্তু আমরা 5টা বিশ্লেষণ দিয়ে রেখেছি, এবং পরীক্ষার দিক থেকে গুরুত্বপূর্ণ সেইভাবেই কিন্তু সেই পয়েন্টগুলোকেই কিন্তু আমরা এখানে বিশ্লেষণের মধ্যে রেখেছি, এবং ম্যাক্সিমাম প্রশ্নে দেখতে পাচ্ছ 5টা করে বিশ্লেষণ দেওয়া আছে, এবং এই 5টা বিশ্লেষণে 5 দুগুণ 10টা করে কিন্তু এক্সট্রা ইনফরমেশন পাবে। সুতরাং একটা মক টেস্ট যখন তুমি ইউনিট ওয়াইজ দিচ্ছ, সেই ইউনিটটা কিন্তু তুমি মক টেস্ট দেওয়ার মাধ্যমে 60টা কোশ্চেন করছো, এবং 60টা কোশ্চেনের এক্সপ্লেনেশন পড়ার মাধ্যমে সেই পার্টিকুলার ইউনিটটা তুমি কিন্তু প্রচুর বা ডিভিশন দিতে পারবে। তো এই হলো আমাদের মক টেস্টের বৈশিষ্ট্য। যারা মনে করছো মক টেস্টটি আমাদের সাথে দেবে, তারা কিন্তু ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশন ফলো করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। যদি এই সংক্রান্ত আরও কিছু তোমাদের কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে জানাবে, আর যদি মনে হয় কমেন্ট সেকশন না জানিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাবে, সেটাও কিন্তু জানাতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7003278902। ওকে, ভিডিওটি এখানে শেষ করা হচ্ছে। শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।